নূর নূর নূরাজি নূর এসেছে, নূর নূর নূরাজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। নূর নবীজি নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীর জীবনে কখনো সাপ বিচ্যুতি কাটতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমরুদ আল্লাহকে মারবে বলে ভাই দুই বার তীর মেরেছিল। সব ভাই জানেন, মনে করে দেখুন ওই রক্ত দেওয়া মাছ যেটা আমাদের কাছে আল্লাহ দুনিয়ার মোমেন মোমেনা নারী পুরুষের জন্য আল্লাহ সমস্ত মরা প্রাণী হারাম করে দিয়েছে, একমাত্র মাছ মারা গেলে ওটা হালাল। একবার জোরে বলা যাবে না ভাই। মাছ রক্ত দিয়েছিল, তার মানে নমরুদ আল্লাহকে মারতে পারেনি। তার মানে হলো এই, আমি এটা বোঝাতে চাইছি। জো বাইডেন মনে আছে? আজ নতুন যারা আসছেন বুঝতে পারবেন না। জো বাইডেন মনে করে দেখুন, মসজিদে বাবরি মনে আছে আপনাদের? ভুলে যাবেন, আমি ফিরে আসছি। জো বাইডেন মেশিন পাঠিয়েছে, সেই মেশিন 15 দিনের মাথায় ভেঙে গিয়েছে। তার মানে আমেরিকার মেশিন দিয়েই যে ভারতবর্ষের 41 জন শ্রমিক উদ্ধার হবে, এর থেকে বোঝা গেল হলো না উদ্ধার। তার মানে মেশিন ভেঙে চৌচির। মনে করে দেখুন, আপনাদের মনে নেই ওই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী শ্রী পুষ্কর সিং ধামি, উনি মোবাইলে কেন্দ্রীয় সরকার বর্তমান সরকারের কাছে জানিয়ে দিলেন 41 জন শ্রমিক আটকে রয়েছে ওই সুড়ঙ্গের ভিতরে। পুষ্কর ধামে যাবার অর্থাৎ মন্দিরে যাবার রাস্তা বানাতে গিয়ে 4 ধাম কি ব্যবস্থা নেব? সরকার বললে তোমরা একটা কাজ করো, মনে করে দেখুন বিগত কয়েকদিন আগে মিডিয়ায় একটা লোকের নাম শুনছিলেন, নামটা হলো মোহাম্মদ ওয়াকিল হাসান, মুখস্থ করেন নামটা। আর একটা লোকের নাম আপনাদের মনে নেই, এর নাম হলো মোহাম্মদ মেহবুবুর রহমান। এই মোহাম্মদ মেহবুবুর রহমান আর মোহাম্মদ ওয়াকিল হাসান এরা মুসলমান নাম অনুযায়ী। এদের কাছে ফোন করলো, এদের কাছে কেন্দ্রীয় সরকার মোবাইলে কন্টাক্ট করলো, কি খবর, আপনারা কোথায় আছেন? বলে আমরা তো দিল্লিতে আছি। বলে কোথায়? বলে সেই যেখানে সেই ক্যা মনে আছে, যেখানে ক্যা হয়েছিল। বলে ও তা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আপনাদের সাথে কতজন আছে? বলে আমাদের দলে আছে মোট 12 জন। কতজন? এই 12 জন সব মুসলমান। ভালো করে বুঝবেন, এই মুসলমান 12 জনের টিমটাকে কেন্দ্রীয় সরকার বলে আপনাদের রাজ্য সরকার উত্তরাখণ্ডে যেতে হবে। বলে কেন? বলে 15 দিন ধরে আমেরিকার মেশিন যে শ্রমিকদের উদ্ধার করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য আপনাদের যেতে হবে। কেন? আপনারা হাত দিয়ে হাতুড়ি ঠুকে শ্রেণী দিয়ে সুড়ঙ্গ কাটার অভিজ্ঞ সম্পন্ন আপনারা। বোঝা যাচ্ছে কি? এই লোকগুলো কি কাজ করে? এরা ওই কয়লা খনির শক্ত মুখ শ্রেণী দিয়ে কেটে সুড়ঙ্গে ঢোকে। এরা পাহাড়ের সুড়ঙ্গ কেটে ভিতরে ঢোকে। হামাস নামের স্বাধীনতা সংগ্রামী যোদ্ধারা, যাদের খুঁজে পাচ্ছে না ইসরায়েলের সেনাবাহিনী, এরা আছে কিসের মধ্যে? সুড়ঙ্গের ভিতরে না ভাই? কিসের ভিতর? ওয়াজ বোঝা যাচ্ছে কি?
খুব মন দিয়ে বুঝতে হবে, কারণ আমি সেই তখন 2টো বাজে সবে সেখান থেকে বোঝাচ্ছি। নতুন যারা এসেছেন বুঝতে অসুবিধা হতে পারে, ঝট করে ভালো করে শুনে নিন। তাহলে সুড়ঙ্গের ভিতরে ইসরায়েলের 200 জন লোককে রাখা আছে। বলছে কারা? ইসরায়েলের জনগণের আন্দোলন। এ নেতানজিহুয়া, তোমার লোক 200 আটকে রেখেছে ইসরায়েলের হামাসের স্বাধীনতা সংগ্রামীরা, তোমরা তাদের উদ্ধার করতে পারছো না, তারা রেখেছে কোথায়? কথা বোঝা যাচ্ছে কি? মনে করে দেখুন, সত্যি তো তাই। বোম্বিং চলছে তো অসংরক্ষিত এলাকায়, যেখানে হাসপাতাল, যেখানে স্কুল, যেখানে মাদ্রাসা, যেখানে অ্যাম্বুলেন্স, রাষ্ট্রসংঘের ত্রাণ শিবিরের কারখানা, তোমরা বোম্বিং করছো কোথায়? তোমরা তো মুসলমানদের মেরে দিতে চাও, হামাসদের নয়। আমার বুঝতে হবে। কিন্তু আমি শুরু করেছিলাম, আমরা রোজা রেখেছি কার জন্যে? আল্লাহুম্মা সুমতু লাকা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমরা আল্লাহর ভাষায়, হে ঈমানওয়ালারা, আমি আপনাদের রোজা ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন আমি ফরজ করেছিলাম আগের জমানার লোকের পরে, আপনাদের জন্য রোজা ফরজ করেছি। তাই যখন আমেরিকা প্রস্তাব দিয়েছিল রোজার মাসে যুদ্ধ বন্ধ, মনে করে দেখুন সিভিক ভাই, আপনাকে আমার ভয় লাগে কেন জানেন? এই আজকে যখন আসছি বসিরহাট দিয়ে, এই সিভিক ভাইরা প্রথম ধরেছে, ধরে বলছে গাড়ি দিতে হবে। কেন? ভোটে যাবে। আরে আমার গাড়ি দেখি পুলিশ অফিসারটা এসছে। আরে স্যার আমি ওয়াশ করি, বলে ভোটে দিতে হবে। আরে আমাদের গাড়ি কেন? গাড়ির কো অভাব আছে? সিভিক ভাইটা বলছে আপনি নামুন, নেমে গাড়ি অফিসের কথা বলুন। আরে আপনার অফিসার আসবে ইনশাল্লাহ। আমরা রোজা রেখেছি, যাচ্ছি মালঞ্চয়, বসিরহাটে ব্রিজের পুলিশের বিশ্বজিৎ বাবু নাম, ফোন করে দেখুন। আমি বললাম স্যার আমরা মালঞ্চে যাচ্ছি, রমজানুল মোবারকের মাস। ওই আমার গাড়ির কাছে আমি এসির কাজ খুলে দিলাম, ড্রাইভারের জিজ্ঞেস করুন। কারণ আমরা কোনো ব্যক্তির ভয় করি না, আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না। আমরা পুলিশ অফিসারকে বোঝাতে পারলাম যেটা আমার ব্যক্তিগত প্রয়োজন, আপনাকে দিতে পারি না। ভোট হবে, প্রশাসন তার গাড়ির ব্যবস্থা করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি সিভিক ভাই? আপনাদের থানার পুলিশদের বলে দেবেন, মৌলবীদের গাড়িগুলো ওই এমার্জেন্সি প্রয়োজন হয়, কখন কে মারা যায় রাতের বেলা, তার জানাজায় যেতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? আপনার তো মিনাখা থানা, অসন্তুষ্ট হবেন না স্যার, এ আপনাদের দেখলাম বলে বলে ফেললাম। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য ভুলে যাব। মনে করে দেখুন, হামাসের স্বাধীনতা সংগ্রামীরা তারা যে গুহার মধ্যে আছে, এখনো তাদের কোনো হদিস খুঁজে পাইনি। দৈনন্দিন লড়াই চলছে, এখনো যুদ্ধ বন্ধ হয়নি। তার মানে তারা টিকে আছে না নেই? এই রোজার মাসে আমেরিকা ভেবেছিল এই প্রচন্ড গরম, ইফতার নেই, পানি নেই। দেখুন না পানি, দেখুন না, দেখতে থাকুন পানি। প্রিয় ভাইয়েরা, ওই 41 জন শ্রমিকের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যখন যোগাযোগ করা হলো, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ওই 12 জনের দলটাকে ভাই বিশেষ ব্যবস্থায় উড়িয়ে নিয়ে এসে 16 দিনের সকালবেলা এই লোকগুলোকে বললে আপনারা ওই সুড়ঙ্গ খুঁড়ুন নিজেদের হাতের ছেনি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? জোরে বলুন। আমরা কারা আর এরা কারা? এরা আমাদের কাকিমারা, এরা হিন্দু ভাই। ওই 41 জন শ্রমিক আটকে আছে, সব হিন্দু ভাই। শুধু একজন সংখ্যালঘু শিখ মুখস্থ করেন, বাকি 40 জন সব হিন্দু ভাই। বললে আপনি ছেনি দিয়ে কাটুন, হাত দিয়ে কাটুন। ওরা আটকে আছে। কাটছে কারা? কাটছে তারা যাদের ভাইয়ের নাম আখলাক, কোরবানি পশু হত্যার নামে বাড়ির থেকে টেনে পিটিয়ে মেরেছিল যাদের, এরা
এরা সন্ত্রাসের নাম করে ঈমানওয়ালাদের উপরে রমজানুল মুবারকের মাসেও জার্মানি, ইউরোপ, আপনারা মিডিয়া দেখেছেন গতকাল জার্মানের 11টা মেয়ে মুসলমান হয়ে রোজা রেখেছে গতকাল। জানেন জানেন না? মুখস্থ করেন, শিখে নেন পুলিশ ভাই, আমায় ভুল বুঝবেন না। জার্মানির 11টা খ্রিস্টান মেয়ে তারা রোজা রেখেছে। রোজা তাদের জিজ্ঞেস করে তোমরা রোজা রেখেছো কেন? আরে অস্ট্রেলিয়ার 33টা মেয়ে, মনে নেই ওয়াজ করছিলাম ভুলে গেলেন প্রথমে? এই প্রথমে ছিলেন না আপনারা? সব ছিলেন। ওই 33টা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে কেন? বলে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িনি, আমরা হামাসের ওই স্বাধীনতা সংগ্রামী, ওই ওই বাইতুল মুকাদ্দিস আল্লাহর ঘর, ওই মসজিদে আকসা যেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নামাজ পড়েছে, যেখান থেকে আল্লাহর নবী মিরাজে গেছে, সেই মসজিদ, ওই মসজিদের জন্য যারা যারা প্রাণ দিচ্ছে, জীবন দিচ্ছে, আমরা ওই অস্ট্রেলিয়ার মেয়েরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িনি, যুদ্ধের পর আমরা তাদের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না? আমার ভাবছি আল্লাহ আল্লাহ এরা কি, এ কি ইমান কাকা? ভালো করে শুনুন কাকা, আপনি শুনে নিন কাকা। ওই 41 জন শ্রমিক আটকে গেছে কাকা, জানেন তো আপনি? হ্যাঁ না বলুন। এই ওই কাকাকে জিজ্ঞেস করো, পিছনে আছে, বয়স হয়ে গেছে, ফোন না থাক, না 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 তা হোক, কাকা শুনে নেন। ওই পুষ্কর ধামের মন্দিরে যাবে, 4 ধাম, মসজিদে বাবরির উদ্বোধনে আপনাদের ধর্মগুরু শঙ্করাচার্যরা কেউ আসেনি, এসেছিল মোদিজি। যেহেতু ওটা রাজনীতির কচকচানি, যেহেতু শিক্ষিত হিন্দু ভাইরা জানে ওটা মসজিদ। এই এই মাদারি মারঞ্চ এটা কি? চিল্লে বলুন। এই কাকা না জানো, কাকার বাবা জানে, কাকার বাবার বাবা জানে ওটা মসজিদ, ওটা মন্দির নয়। ওখানে রামের জন্ম হয়নি, ওখানে মুসলমানরা 500 বছর বেশি নামাজ পড়েছে। আজ তুমি ভোটের জন্য মানুষে মানুষে পার্থক্য বাদিয়ে দিয়ে, আমি বলেছি মনে আছে, ওরা মাইকে আজান বন্ধ করে দিতে পারে, তবু কিসে চলবে? আমি মুখে দিয়েছিলাম মনে আছে, আজিজুরের কলব বলবে আল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাদা হুজুরের মুরিদ পাঞ্জাবের মোজাদে আলপেসানি তরিকা কারা, খাস মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া, চিস্তিয়ার মুরিদদের কলব বলবে আল্লাহ। তাই এ নাম চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলা যাবে না? পৃথিবীর কোন শক্তি এ নাম বন্ধ করতে পারে? তাই সুরঙ্গের মধ্যে যারা আছে আটকে, ভালো করে ওয়াজ শুনে নিন। এদের উদ্ধার করতে এসেছে যারা, সবাই মুসলমান ভাই। মনে করতে 16 দিন সকালবেলা, 16 দিনের দিন সকালবেলা এই মুসলিম ওয়াকিল হাসান সহ, মোহাম্মদ মেহবুবুর রহমান সহ এই 12 জনের দল বাবা সুড়ঙ্গটা খুঁজছে। আর 17 দিনের দিন বেলা 11টায় ওই মেহবুবুর রহমান ওয়াকিল হাসানেরা তাদের মুন্ডুটা প্রথম ঢুকানোর সমর্থন করেছে। একটু জোরে বলা যাবে না? কি ঢোকাতে পেরেছে? যেই মাথা ঢুকিয়েছে, ওই যে 41 জন শ্রমিক আটকে ছিল কাকা, হা হা, ওরা একসাথে বলে উঠেছে ভগবান, ও ভগবান। কাকে বলছে? এদেরকে, এই মুসলমানদের। কেন? আজকে তো 17 দিন কেউ পারিনি, তাই ওই লোকগুলোর কাছে এই লোকটা হয়ে গেছে ভগবান। বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে শক্তি, যিনি মনে করেন তার ব্যাপার। আমরা মনে করি না, আমরা মনে করি মেহবুবকে ওই শক্তি দিয়েছে কে? চিল্লে বলুন। বেশ, মেহবুব না না, আমি ভগবান বুঝে, সে আপনি যাই হন। এই প্রথম সূর্যর মুখ দেখছি, মনে করে দেখুন। উনি বললেন দাঁড়ান আপনারা,
একটু অপেক্ষা করুন। ওই দিন সন্ধ্যা 7টা বাজে আব্বা মনে করে দেখুন বেডটা বেড ওই বেডটা আর একটু বেশি চওড়া করে মেহবুব ভাইয়েরা সুড়ঙ্গে ঢুকে পড়েছিল। জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার মেশিন ফেল? গুড।